ঘরে থেকেই যখন ভিডিও শ্যুট করার থাকে তখন টেনশনটা অনেকটা কম থাকে যেই একের পর এক এই কাজগুলো করব, ভিডিও শ্যুট করব। কিন্তু যখন ঘরের বাইরেও যাওয়ার থাকে সেদিন আমরা আরেকটা টেনশন থাকে যে ঘরের বাইরেও ভিডিও শ্যুট করতে হবে, আবার ঘরে এসেও তো ভিডিও শ্যুট করার থাকে। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। যত সব ঠাকুরের বাসন ছিল সব বোন ধুয়েছে, কারণ আমি ঠাকুরের বাসনে একটাও হাত দিতে পারবো না, সেই কারণে ওর ওপরে চাপটা বেশি পড়ে গেছে। তো এখন এই 8:30 বাজে, সকাল সকাল ঘুম থেকে উঠেছি। আমি জানি না এই টাইমটা তোমাদের কাদের কাছে সকাল সকাল, তবে আমার কাছে না এটা সকাল সকাল মনে হয়, কারণ অনেকটা রাত করে ঘুমাই। তারপরে আর কি এই টাইমটা উঠলেই না আমার মনে হয় অনেক তাড়াতাড়ি সকালটা হয়ে গেল আমার কাছে। কালকের 2টো চাদর কেচে দিয়েছিলাম, বিছানা চাদরগুলো ভীষণ পরিমাণে নোংরা হয়েছিল, আর আমি তো কাচার টাইম একদমই পাই না। যখন টাইম পাই তখন আমি অবশ্যই চাদরগুলো কেচে দিই, আর মাকে তো একদম কাছাকাছির কাজটা করতে দিই না। তো আগের দিন চাদরগুলো শুকায়নি, তাই আজকের ভালো রোদ উঠেছিল বলে আজকের চাদরগুলো দিয়ে দিলাম রোদে, এখন ভালো মতো শুকিয়ে যাবে। প্রতিদিন ছাদে এসে ফুলটা তুলি, তবে ওই যখন প্রবলেম হয় তখন আমি তুলতে পারি না, তো সেই জন্য আজকে বোন ফুলগুলো তুলে নিয়েছে ঠাকুরের জন্য। আলু ভাজা একদম সরু সরু করে কাটলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে, তবে হাতে তো সবসময় সময় থাকে না অতক্ষণ বসে বসে ঝিরিঝিরি করে কাটবো। যে কোনোভাবে অন্তত ভাজা হওয়ার মতন কেটে নিয়েছি, একেবারে ঝিরিঝিরি করে কাটিনি। একটু মোটামোটাই হয়েছে অবশ্য, তবে আলু ভাজা হতে টাইম লাগে না, এমনিতেও একটু আস্তে আস্তে দিলে ভাজা হয়ে যায়। আর এখন তো নতুন আলু, একটু ঘষে নিলে তাড়াতাড়ি আলুটা কাটা হয়ে যাচ্ছে। দেখছি বেশিক্ষণ আলুর খোসা ছাড়াতেও টাইম লাগছে না। এমনিতেও আজকে অনেকটা হাতে কম টাইম, তবে ঘরের কিছু কাজ বাজ সেরে তারপরে বেরোতে হবে। কোথায় যাব তোমরা তো জানতেই পারবে। তো আজকে আলু ভাজি সকালে টিফিনের জন্য। আলু ভাজাটা একদম আস্তে আঁচে বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমাকে কিছু কাজ বাজ সেরে ফেলতে হবে। সব থেকে বড় কাজ হলো ঘর মোছার কাজটা। এই কাজটা করে নিয়ে তারপরে বেরোবো আমি আর বোন একটু। তো সেই জন্যই আর কি এই কাজটা আমি করে রেখে যাচ্ছি, ফেলে রেখে যাব না এই কাজটা, কারণ ফিরতে ফিরতে দেরি হবে, আর তারপরে এসে এই কাজগুলো করলে অনেকটা দেরি হয়ে যাবে স্নান খাওয়া করতে। অন্য সময় হলে তবুও ভেবে দেখা যায় যে ঘরটা আজকে থাক মুছবো না, ছেড়ে দিই, তবে এই বৃহস্পতিবার দিন ঘরটা না মুছলেই নয়, তো সেই জন্য ঘর মুছে নিলাম, আর বোনের দিকে পুজোটাও কমপ্লিট করে নিল। ঘর মুছতে তো প্রায় অনেকটাই টাইম লাগে, আর এমনিতেও ভয় পাচ্ছিলাম যে আলু ভাজাটা যদি পুড়ে যায়, কিন্তু কিছুই হয়নি, আস্তে আস্তে দিয়ে গেছিলাম তো। আর নতুন আলু তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছিলো। আর এই যে আজকে সকালে খাচ্ছি রুটি আর আলু ভাজা। রুটিটা কিন্তু বোন সকালে করেছে, আর বোনের তো খাওয়া দাওয়া কমপ্লিট, রেডি হওয়া কমপ্লিট, কিন্তু আমি এখন শুধুমাত্র রেডি হয়েছি, এখনও আমার খাবার টাইম হয়নি। আমি রেডি হতে হতেই খেয়ে নেব, কারণ ওই যে আগে খাবো তারপর রেডি হব, এরম করলে আর বেরোনো হবে না, কারণ অনেকটা হাতে টাইম কম। তাড়াতাড়ি করে আমি রেডি হয়ে নিয়েছি, আর এমনিতেও রেডি হতে হতেই আমি একটু একটু করে খাওয়াটা শেষ করে নিয়েছি। আর দিকে শুধু লাগছে তাড়াতাড়ি বেরো তাড়াতাড়ি বেরো, এর পরে বেরোলে আর বাড়ি ফিরতে হবে না, আর মানে সব দিকেই দেরি হয়ে যাবে আর কি। এদিকে দেখছি মা তরকারি বসিয়ে দিয়ে এখন চলে এসছে এই যে পুঁই শাক কিনতে, সেটা অবশ্যই লাগবে কালকে, সেই জন্য। বাড়ি থেকে বেরিয়েই তারপরে খেয়েছি পায়ে ধাক্কা, ভীষণ পরিমাণে নখটাতে লেগেছে জোরে বোনের জুতোর ধাক্কা, কারণ এত জোরে আমার ব্যথা করছিল। সঙ্গে সঙ্গে ঘরে এসে আবার বরফ দিলাম, তারপরে আবার এই গুটি গুটি পায়ে যাচ্ছিলাম। মানে তখনও ভীষণ পরিমাণে পা ব্যথা করছিল, তাও যেতেই তো হবে। আর এই নিয়ে তিনবার হয়ে গেল আমি ওই ডান পায়ের বুড়ো আঙুলে ব্যথা পেয়েছি, আর সেই ব্যথা যে কি বাজে, মানে কি ভীষণভাবে ব্যথা করে সেটা আমি জানি খুব ভালো করে। আবারও আজকে সেই একই ঘটনা ঘটলো। তো অবাক জলপানের সামনে নেমেছিলাম, প্রথমেই এখান থেকে মিষ্টি কেনার কাজটা ছিল, তো সেই জন্যই। এবার তারপর হেঁটে হেঁটে তো যেতে হবে সোনারপুরে, কারণ অনেকটা হাঁটা পথ অবাক জলপান থেকে। তারপরেই এখন আমার দরকার একটু পালং শাক, অনেকটা খুঁজে খুঁজেই পালং শাক কাকিমাকে পেয়েছিলাম। আর এই মাছ বাজারে দেখছি বেশ ভালো ভ্যারাইটি মাছ, তবে সোনারপুরে তো আসা হয় না, তো দেখলাম বেশ ভালো সস্তায় মাছগুলো বিক্রি হচ্ছে। তারপর আমি উচ্ছের খোঁজে সারা পেঁয়াজ বাজারে ঢুকে গেছিলাম, সবজি বাজার, মানে সবজি দেখতে পাচ্ছি সব, আর আমি উচ্ছে দেখতে আর পাই না। তো যাই হোক, তারপরে উচ্ছের খোঁজ করতে করতে আমি চলে গেছিলাম পান দোকানে, পান লাগবে, তো সেই জন্য পান নিয়ে নিয়েছি। আসলে কালকে আমাদের বাড়িতে মায়ের পুজো রয়েছে, প্রতি বছর এরকম সময় আমাদের বাড়িতে মৌনী অমাবস্যার পুজো হয়, তো সেই জন্য আমি আর বোন চলে এসেছি বাজার করতে। আর সামনেই তো সরস্বতী পুজো, হলুদ আর হলুদ, চারিদিকে ছোট বড় সবার জন্য শুধু হলুদ হলুদ শাড়ি, তারপরে পাঞ্জাবি ছোট ছোট বাচ্চাদের, দারুণ লাগে দেখতে ব্যাপারগুলো কিন্তু। আর এখন এই গোপালের জন্য একটুখানি ড্রেস কিনেছিলাম, মায়ের জন্য কিনেছিলাম শাড়ি।
তারপরে আর কি 5 রকমের ফল এখান থেকে নিয়েছিলাম, পাটালি গুড়। ব্যাস, তারপরে দেখছি টোটোর লাইন অনেকটা রয়েছে, বেশি দাঁড়াতে হয়নি। তারপরে সোজা একদম বাড়ির পথে রওনা দিয়েছিলাম। আর আজকের ভীষণ ভালো ওয়েদার, খুব ভালো রোদ বাইরেটা, কিন্তু বেশ ভালো হাওয়া ছিল আজকে সারাদিন। তারপরে বাড়িতে এসেছি সেই ব্যথা পা নিয়ে, ভীষণ পরিমাণে আরও বেশি আমার পা ব্যথা করছিল। সবজি টবজি সব ঠাকুরের ওখানে রেখে দিয়ে এসে আমি একটু আগে আর্নিকা খেয়ে নিয়েছি, আর পায়ে যেখানে ব্যথা পেয়েছি সেখানেও আর্নিকা দিলাম। ভীষণ পরিমাণে জ্বালা করছিল। প্রায় বেলা 1:30, ভাত করে যাইনি, কি করব, ভাতটা বসিয়ে দিয়ে আর এই একটু বসেছিলাম, কারণ এত ব্যথা করছিল আমার যেন জ্বর চলে এসেছিলো, এত বেশি ব্যথা মানে লাগে নখে যদি একবার ঘা লাগে। আর এই ভাণ্ডারটা বোন কিনেছে, তো এসেই আমি এখানে 50টা টাকা ফেলে দিয়েছি, বোনও কিছু খুচরো টাকা ওখানে ফেললো একটু একটু করে। ভাণ্ডারটা টাকা জমানো হবে, আর তোমরা তো দেখতেই পাবে, তোমাদের সামনেই ফাটাবো কোনো একদিন ভাণ্ডারটা। তো ভাতটা হতে হতে ভাবলাম কি করব, আর আমি একটুখানি গোলাপ জল মেখে নিই। আজকের অনেক দিন পরে গোলাপ জলটা মাখছি, কখন কি সময় পাই তখনই আর কি স্কিন কেয়ার করি, তাছাড়া খুব একটা স্কিন কেয়ার করা আমার হয় না। এদিকে ভাতটা ফুটে গেছে, তাড়াতাড়ি ফ্যান ঝাড়বো, কারণ রেশনের চাল তো খুব একটা টাইম নিয়ে ফোটাই না, তাহলে সেই ভাত তো যাও ভাত হয়ে যাবে, আর খাওয়া যাবে না। তো ফ্যান ট্যান ঝেড়ে নিয়ে তারপর স্নান টান করে নিয়ে সোজা ছাদে চলে এসেছিলাম, কারণ গোলাপ ফুল গাছগুলোর যে হাজারি পাতা হয়, মানে যেগুলো মানে 5 পাতার বেশি হয় না, যে 7 পাতা 8 পাতা 6 পাতা, ওরকম ডালগুলো সব কেটে দিচ্ছি, তাহলে ভালো ফুল হয়। ওই ডাল গাছপালাতে না ফুল হয় না আর। তো সেই জন্য এইগুলো কেটে কুটে এখন সোজা নিয়ে ফেলে দেবো। আজকের বেশ গরম গরম ভাত খেতে পারছি, কিছুক্ষণ আগেই তো ভাত নামিয়েছি, তো খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি করে শেষ করলাম। এত বেশি ব্যথা করছে, তো মা বললো ওষুধটা খেয়ে নে। মায়ের যে পায়ের ব্যথার ওষুধ ছিল সেটা খেলাম, দুটো থাকে। ওষুধ খেতে গেলে আমার যত সমস্যা হয়, আমার একদম পছন্দ না ওষুধ খেতে, কোনো রকমে খেয়েছি, কি করব, ব্যথা কমাতে তো হবে। যাই হোক, কামরাঙ্গা একটা ছিল, ওটাই আর কি মেখে আমি খেলাম বিট নুন দিয়ে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে ঠিক 7:30 মতন। অনেক দিন ধরে ইচ্ছে করছিলো ফুচকা খাবো, তো ফুচকা নিয়েছি। বাড়ির সামনে কাকু যে আসে আমাদের ফুচকা নিয়ে, সেই কাকুর থেকেই মাকে আমি চা দিয়ে দিলাম। মা চা আর ওরিয়া বিস্কুট খেয়েছে আজ। আর এই এখন না পুজোর জোগাড় শুরু, কালকেই তো পুজো, তো সেই জন্য মা না ওদিকে পায়েসটা করে রাখবে বলে দুধটা আগে ফোটাতে দিচ্ছে ঢেলে নিয়ে। আর বোনকে আমি কুরকুরে দিলাম, আর এই বাদাম ছাপা দিলাম একটা, ও এখন সন্ধ্যের টিফিন করবে, পড়তে পড়তে খাবে। আর এদিকে আমার একটা মহা কাজ রয়েছে আজকের, কারণ তরকারি কম পড়েছে। এই যে রাত্রেবেলা ডবল রান্না, এটা করতে গেলেই না আমার খুব জোরে চাপ পড়ে যায়, কারণ আমার তো অনেক রকম কাজ থাকে, সেগুলো না আমার করতে গেলে অনেকটা রাত হয়ে যায় তখন। তো কি করা যাবে, আর কিছু তো একটা করতে হবে, খেতে তো হবে। তো সেই জন্য ফুলকপি কাটছিলাম, আর এইদিকে তিনু এসে কাঁচা ফুলকপি খেতে শুরু করে দিয়েছে। ও তো সব খায়, ওর কাছে সবই টেস্টি। তো ওই ফুলকপিটা ধুয়ে রেখে চলে এসেছি। আর এদিকে মা পায়েস করছে, পায়েসে ক্ষীর দিচ্ছে, আর এই যে পাটালি গুড়, এটা দিয়ে মা পায়েস করবে। আর এই পায়েসটা করাটা সব থেকে কঠিন, খুব সাবধানে একটু টাইম নিয়ে পায়েসটা করতে হয়। তো সেই জন্য আগে থেকেই মা পায়েসটা করে রাখছে। সেই 7:30টায় ফুচকা কিনে রেখেছি, খিদেও পেয়েছিল অল্প অল্প করে, তো ভাবছিলাম এই কাজবাজ সেরে তারপরে খাবো। তো এই এখন 8:30 বাজে, খিদেটা অনেক জোরে পেয়ে গেছে, এবারে আমি ফুচকা খাবো। আর ফুচকা কেউ খাবে না, বোন তো টক জল খায় না, অ্যালার্জি, সেজন্য ও তো খাবেই না, আর মা তো খাবেই না ফুচকা, এখন মায়ের খাওয়া বারণ। তো কিনেছিলাম 20 টাকার ফুচকা, 10টা দিয়েছে, তো ওটাই আমি এখন খাবো। অনেক দিন ধরে ইচ্ছে হচ্ছিল ফুচকা খাবো, কিন্তু খাওয়া হচ্ছিল না। ভীষণ পরিমাণে ঠান্ডা লেগেছিল, কাশিও হচ্ছিল, তবে কাশি কিন্তু আমার এখনও কমেনি। তাই বলে কি ফুচকা খাবো না? তো সেই জন্য আজকের এই ফুচকাটা খেয়েই ফেললাম। আর ফুচকা খাওয়ার পরে এই টক জল খাওয়ার ব্যাপারটা আমার সব থেকে বেশি ভালো লাগে। আর এত পরিমাণে ঝাল কে দেয়, হ্যাঁ, যে ঝাল পুরো গুঁড়িয়ে কুচিয়ে যা ছিল সব দিয়ে দিয়েছে, নাকের জলে চোখের জলে হয়ে গেলাম এই ফুচকা খেতে খেতে। এত ঝাল লেগেছিল যে আমার কিছুতেই ঝাল মুখটা ঠিক হচ্ছিল না। ফুচকা খেতে খেতেই দেখছি ফুলকপিটা ভাজা হয়ে গেছে, একটাই কাজ, শুধু চিনি দিয়ে আর নামিয়ে নিতে হবে, ব্যাস টেস্টি হয়ে যাবে ফুলকপি ভাজা। আর এই এখন মিষ্টির জোগাড় করছিলাম, ঝাল লাগা তো কমাতে হবে। বোন দিল বাদাম ছাপা, মা দিল দুটো আমসত্ত্ব। তো এই আর কি, আজকের ভিডিও আমার এইটুকুই। এটা খেতে খেতে ভিডিওটা শেষ করে দিচ্ছি। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে আবার একটি নতুন কোনো ভিডিওর সাথে, কারণ সবাইকে টাটা।